দেখো গাইস, এই ফলের নাম কোনোদিন শুনছো? দেখতে যতটা আপেলের মতো, ততটা কুচকুচে কালো আঙ্গুরের মতো, ব্ল্যাক পালং, আর ভিতরেটা হচ্ছে এরকম। যে ভিতরেটা দেখো টক মিষ্টি দুটোই সেম। আর আরেকটা জিনিস হচ্ছে, এটার নাম কি জানি? আরেকটা হচ্ছে এই যে দেখো, দেখতে টমেটোর মতো, বাট এটা এক ধরনের ফল, পার্সিমন, বাট আজকের নাম মন, পার্সিমন। বাট দেখতে যদি আবার টমেটোর মতো, এটা নাকি এক ধরনের ফল, খাওয়া যায়, ভিতরে নাকি আপেলের মতো। এবার ভাবতে পারো দেশে কি ধরনের অদ্ভুত অদ্ভুত ফল আছে। বাট একটা জিনিস ট্রাই করে দেখতেছি আমরা, এই যে এটা নামটা আবার ভুলে গেছি, পরে বলে দিব। হে গাইস, আসসালামু আলাইকুম, দিস ইজ সংগ্রাম এন্ড আই এম অলওয়েজ অ্যাবসলিউটলি ফাইন। আই হোপ তোমরা সবাই অনেক অনেক বেশি ভালো আছো। একটু করে ঘোরার জন্য, আর ঘোরাঘুরির কারণটা হচ্ছে হলো আমাদের লাইফের উপর দিয়ে আজকে অনেক মর্মান্তিক একটা ঘটনা ঘটে গেছে। বাট বলবো না এখন ঘটনাটা কি ঘটে গেছে, সেটা একেবারে ব্লগের শেষে গিয়ে বলবো। সো আমরা আজকে তিনজনে মিলে প্ল্যান করলাম যে একটু করে ভাটিয়ালি গল্ফ থেকে ঘুরে আসি, মুক্ত হাওয়ার মধ্য থেকে একটু মুক্ত বাতাস খেয়ে আসি, এটাই আর কি। সো আমার সাথে আছে আজকে যে আমার একজন ফ্রেন্ড, আর সাথে হচ্ছে না একজন ডক্টর। হাই ডক্টর প্লাস অ্যাডভোকেট। হ্যাঁ, ডক্টর প্লাস অ্যাডভোকেট আসলে, হ্যাঁ দুটাই হচ্ছেন যে উনি। নামটা বলে দাও। হাই, আমি স্বরূপ চৌধুরী, ডক্টর অ্যান্ড অ্যাডভোকেট, দুটারে আমার স্পেশালিস্ট, এবং আমার ওটার উপর মোটামুটি সার্টিফিকেট আছে। আমি ওনাদেরকে কোনো প্রবলেমে পড়লে আমি সাথে সাথে ট্রিটমেন্টটা দিতে পারবো। তোমরাও চাইলে ওনার কাছ থেকে ট্রিটমেন্ট নিতে পারো। আর সাথে হচ্ছেন যে রাজীব মজুমদার। কেউ যদি আমাদের দেখা হচ্ছে ভাটিয়ালি গল্ফে গিয়ে, সে পর্যন্ত সাথে থাকো। বাই বাই। অলমোস্ট আমরা ভাটিয়ালিতেই। সো এই জায়গাটা দেখো, আমাদের পেছনে অনেক সুন্দর একটা ভিউ। দেন আমরা হচ্ছে ব্রিজের উপর, ব্রিজের নিচে হচ্ছে বেশ কয়েকটা রেল বিট আর কি। অনেক সুন্দর একটা ভিউ। আমি ভাবলাম যে এখানে একটু দাঁড়াই, তোমাদেরকে জায়গাটাকে একটু দেখাই, এই আর কি। সো চলো আমরা একটু সামনে যাই। সো গাইস, এটা হচ্ছে চট্টগ্রাম ভাটিয়ালি সেনাবাহিনী ক্যান্টনমেন্ট অ্যান্ড প্রশিক্ষণ কেন্দ্র। নিরাপত্তাজনিত কারণে আসলে এখানে ছবি তোলা কিংবা ভিডিও করা নিষেধ, যে কারণে আমরা গাড়িতে যাওয়ার পথে আসলে যতটুকু পারতেছি জাস্ট তোমাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। গাইস, অলমোস্ট হাঁটতে হাঁটতে অনেকটা ভিতরে চলে আসছি। আর একটু সামনে গেলেই গল্ফ, তারপর হচ্ছে সানসেট পয়েন্ট। অ্যান্ড এখন আমরা যে জায়গাটাতে আছি এটা হচ্ছে যে তোমার ক্যান্টনমেন্টের পরে। ও মাই গড, অনেক সুন্দর জায়গাটা, অনেক সুন্দর, উঁচু নিচু পাহাড়, এই যে এই দিক দিয়ে নিচু। আমরা কত নিচ থেকে কত উপরে উঠতেছি হাঁটতে হাঁটতে, পারে বুঝতে পারো গাইস। শুধুমাত্র তোমাদের জন্য এই জায়গাগুলো তোমাদেরকে দেখাবো বলে এত মানে নিচ থেকে উপরে হেঁটে হেঁটে উঠতেছি। প্রচুর রোদ, তার মধ্যে হচ্ছে যে গরম। আর বাসায় তো অলমোস্ট তোমাদেরকে বলেই দিছি যে আমাদের লাইফের উপর দিয়ে কী জানি ঘটে গেছে, মর্মান্তিক একটা ঘটনা ঘটে গেছে। ঘটনাটা একেবারে লাস্টে বলবো যে কী ঘটছে, যে কারণে আজকে আর কি ফ্রি ছিলাম এখানে চলে আসা ঘোরার জন্য। সো চলো সামনের দিকে যাওয়া যাক, দেখার কি কি আছে সামনে। আর যদি পানির চেষ্টা পারে তাহলে তোমাদের জন্য আমার হাতের এই পানির বোতলটা আছে। যদি তোমাদের খেতে ইচ্ছা করে তাহলে এখনই বলে দাও, আমি একটু ঢেলে দিই, তোমাদের গলা ভিজিয়ে দিই। ঢেলে দিই মানে ঢেলে দাও, ঢেলে দে। কে বলছে ঢেলে দিই কথাটা? কে বলছিল মনে আছে? মানে কে বলছিল ঢেলে দিই কথাটা? ঢেলে দে ওই তো তোরে বাবা ঢেলে দিবা মানে না, আমি কি কাউকে গালি দিয়েছি? না না, এটা না, মানে ঢেলে দিয়ে কথাটা কে বলছিল?
তাহেরি তাহেরি ওরে মাই গড, তাহিরি আঙ্কেল। তাহেরি আঙ্কেল তাহেরি আঙ্কেল চাষটা হয় তেহেরি আমি So guys, তেহেরি তোমাদের সাথে আমাদের দেখা হচ্ছে আরো সামনে, তো সাথে থাকো and ঢেলে দিতে দিতে দেখতে আমরা একটু- থাকো। ঢেলে দিতে 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 আমরা একটু গাইস দেখো 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 এটা কি করে দেখো। হাই গাইস, আমাদের এই গরুটার বাচ্চা হারিয়ে গেছে, তাই আমরা অ্যাডভোকেট সাহেবের কাছে গিয়ে কমপ্লেন লঞ্চ করব। একটা মামলা করার জন্য কিভাবে বাছুরটা খুঁজে পাওয়া যায় সেই ব্যবস্থা নেওয়ার জন্য আমরা তো বিবরণী বলো, বাছরের বিবরণী বলতে হবে না? বাছরটা কেমন দেখতে? বাছুরটা ছিল কালো, লাল গরুর কালো বাছর। হ্যাঁ, লাল গরুর কালো বাছুর ছিল। হতে পারে যদি ওর বাবা যদি কালো হয়, হতে পারে। গাইস এই যে দেখো এখানে কত সুন্দর করে লিখছে যে সেনা সম্ভার সকলের জন্য উন্মুক্ত। চলো তোমাদেরকে সেনা সম্ভারটা একটু দেখাই। এই যে এটাই হচ্ছে সেই সেনা সম্ভার, বাট কি আছে সেটা জানি না। কিছু কাপড় চোপড় ভিতরে দেখতে পাইতেছি, আর কিছুই না। বাট করোনার কারণে মেবি এটা বন্ধ, মেবি করোনার কারণে এই জিনিসটা বন্ধ আর কি। সো চলো আর একটু সামনে যাই। A few minutes later. গাইস এখন হচ্ছে আমরা যে সানসেট পয়েন্টের সামনে, দেন করোনার কারণে অনির্দিষ্টকালের জন্য সব কিছুই বন্ধ করে দেওয়া হয়েছে। সো আসো, সো কিচ্ছু করার নাই। মেবি এই জায়গাটার সৌন্দর্যটা মানে আমরা উপভোগ করতে পারলাম না। উপরে অনেক সুন্দর সুন্দর রেস্টুরেন্ট, এই যে দেখো উপরে অনেক ছোট ছোট বেশ কিছু রেস্টুরেন্ট আছে। ওই যে একেবারে উপরে, ওই যে একেবারে উপরে অনেক সুন্দর সুন্দর কয়েকটা ছোট ছোট রেস্টুরেন্ট আছে। নিচে একটা রেস্টুরেন্ট আছে, এখান থেকে হচ্ছে যে তোমার খাবারের অর্ডার করলে ওরা উপরে নিয়ে দেয়, অনেক সুন্দর। দেন এই যে উপরের, এই যে আমি নিজেই দেখতেছি না রোদের কারণে, এই যে উপরে। সো চলো আমরা আরেকটু সামনে যাই, সামনে গিয়ে দেখি যে এখানে কিছু আছে কি না। দেন এখানে যেটা হয় আর কি, আর তেমন কোনো মানুষজনই চোখে পড়তেছে না, এই দুই একজন ছেলে মেয়ে আসতেছে যাচ্ছে এই আর কি। এই যে সানসেট পয়েন্ট, সানসেট পয়েন্ট। সেই যে আমার আর দুই সৈনিক আসতেছে আস্তে আস্তে। সো দুঃখজনক বিষয় হলো এটাই সত্যি যে এখানে মানে তেমন কিছু দেখাইতে পারতেছি না, কেননা করোনার কারণে তোমার সব কিছুই বন্ধ। সো মনে হয় এখানে আমাদের আবারও আসতে হবে মনে হয়, বাট তারপরে আজকে আসছি একটু ঘোরার জন্য, তাই আর কি তোমাদেরকে একটু পরিচয় করিয়ে দিচ্ছে জায়গাগুলোর সাথে, আর কিছুই না। ভাই আশেপাশে গার্লফ্রেন্ড নিয়ে আসবেন, তাকে এসে মজা নাই কিন্তু বুঝছেন। একটা জিনিস মানে একটা কথা না বললেই নয় গাইস, এই জায়গাগুলো তোমরা একটু দেখো, মানে খুব নিরিবিলি। নিরিবিলি তো নিরিবিলি, দুই পাশ এতটাই সুন্দর সবুজ শ্যামল যা আসলে বলার বাইরে। কেন আর এত সুন্দর থাকার কারণটা হচ্ছে যে কি, তোমার এই পুরো এরিয়াটা হচ্ছে সেনাবাহিনীর তত্ত্বাবধানে পরিচালনা করা হয়, যে কারণে হচ্ছে যে জায়গাটা এত সুন্দর। যদি সাধারণ পাবলিকের হইতো তাই এই জায়গাটার কোনো অস্তিত্বই খুঁজে পাওয়া যাইতো না, মানে ঘোরা তো দূরের কথা, এখানে মরুভূমি হয়ে যেত, আসলে সত্যি মরুভূমি হয়ে যেত এই জায়গাটা। মানে এত সুন্দর পরিবেশ তা বলার বাইরে, মানে রাস্তার দুপাশ একদম একদম নিট অ্যান্ড ক্লিন। মানে যদি আমাদের পুরো চট্টগ্রাম শহরটা যদি এত সুন্দর হইতো, নিট অ্যান্ড ক্লিন হইতো, তাহলে আর কথাই ছিল না। সো চলো সাথে থাকো, দেখতে থাকো, যাচ্ছে আর একটু সামনে দেখি তোমাদেরকে কি দেখাতে পারি আজকে। গাইস আমি একটা কথা বলি, বলেন। যদি এখানে আসেন গার্লফ্রেন্ড নিয়ে আসবেন অথবা বয়ফ্রেন্ড, ও মেয়েরা বয়ফ্রেন্ড নিয়ে আসবে, ছেলেরা গার্লফ্রেন্ড নিয়ে আসবেন, তাহলে? তাহলে আপনি প্রকৃতির কি সৌন্দর্য সেটা ভালোভাবে উপভোগ করতে পারবেন। উপভোগ করতে পারবেন, হ্যাঁ। ওকে ভাই, দেখা হচ্ছে তোমাদের সাথে আর একটু সামনে। হাই গাইস, আমি আপনাদের সাথে আজকে একটা গাছের সাথে পরিচয় করে দিতে যাচ্ছি, সেটা হচ্ছে লজ্জাপতি গাছ। আমি এতদিন জানতাম মেয়েদেরকে ধরলে স্পর্শ করলে মেয়েরা লজ্জায় একদম ঘুমটা মুখ লাল হয়ে যায়। মুখ লাল হয়ে যায়, ঠিক তেমন এই গাছটা আলতো ছোঁয়া লাগলে সেও কি লজ্জা পেয়ে যায়। দেখুন ছোঁয়া লাগলো, আসলে কি সত্যি বটে যায়? হ্যাঁ সত্যি, দাঁড়াও দেখো ছাড়ো, তুমি একটু সরো আমি দেখি। আলতো ছোঁয়া লাগলে ওরা বটে যায় এবং মুখ রোদের কারণে দেখতেছি না তো, ঢাকনা দিয়ে ফেলে। আসলেই তো এতদিন জানতাম মেয়েরা লজ্জা পায় এবং আজকে দেখুন বাহ বাহ, গাছও লজ্জা পাই তাহলে আজকাল। রাজীবকে সংগ্রামকে দেখে লজ্জা পাচ্ছে, গাছও লজ্জা পায়। এটা লজ্জাপতি গাছ ভাই, তাই লজ্জা পায়, আমাকে দেখে লজ্জা পায় না। আর আমার ছোঁয়ায় তো সে একদম লজ্জা পেয়ে যাচ্ছে। লজ্জা গাটা লাল হয়ে গেছে। আমি তো তোমার ভাষণ না রে ভাই, আমাকে দেখে লজ্জা পাওয়ার কি আছে রে ভাই? আমাকে ছোঁয়ায় তো লজ্জা পাওয়ার কোনো কথাই নাই। তারপরও সবাই কিন্তু পরিচিত গাছটার সাথে, লজ্জাপতি গাছ। সো চলো দেখি আরো সামনে গিয়ে দেখি আর কিছু খুঁজে পাই কিনা, আর কোনো গাছের
চিরসবুজের অস্তিত্ব আমরা খুঁজে পাই কিনা। সুন্দর জায়গা দেখছি। আমি একবার হাটের দিকে গেছিলাম গাড়ি করে, তখন দেখছিলাম তবে হেঁটে হেঁটে গাইস এই জায়গাটাতে আসার পর ঘুরতে ঘুরতে আর কি আমরা অলমোস্ট অনেক ভিতরে চলে আসছি। এই জায়গাটাতে আসার পর একটা জিনিস মানে খুব চোখে পড়ছে, যে জিনিসটা আসলে চোখে পড়ছে সেটা কি আমরা গুরুত্বপূর্ণ একটা জিনিস, যারা তোমরা মৎস্য শিকার করতে পছন্দ করো কিংবা বড়শি বাইতে পছন্দ করো তাদের জন্য। চলো তোমাদেরকে দেখাই কোন জিনিসটা চোখে পড়ছে। এই যে দেখো, ভাটিয়ালি লেক মৎস্য শিকারীদের জন্য উন্মুক্ত। এত সুন্দর সুবিধা সুযোগ আর কোথাও থাকে? সো যারা তোমরা মৎস্য শিকার করতে পছন্দ করো, বড়শি বাইতে পছন্দ করো, অবশ্যই তারা এই ভাটিয়ালি লেকগুলোর মধ্যে এসে মৎস্য শিকার করতে পারো, বড়শি বাইতে পারো। অনেকে তো আবার শখ বড়শি বাওয়াটা হবি, দেন চাইলে তোমরা এই জায়গাটা আসতে পারো। সো লেটস গো, আমরা একটু সামনে চলো। ও মাই গড, আবার আরেকটা সুবিধা হচ্ছে এখানে স্পিড বোটে ভ্রমণ করা যায়, যোগাযোগ করতে পারেন, ফোন নাম্বার দেওয়া আছে। চলুন না গাইস এক কথায় বলা যায় মানে মানে সবুজ বনানীতে ভরপুর এই জায়গাটা। তোমাদের কি বলার আছে অ্যাডভোকেট ভাই? ভাই তোমার আসলে আমি কি বলবো, ভাষা হারিয়ে ফেলেছি। এত সুন্দর যে মানে চোখ যেদিকে যাচ্ছে শুধু সবুজের সমারোহ দেখতে পাচ্ছি চারিদিকে। আর মাঝে মধ্যে একটু রোদও আছে, আবার বাতাসও আছে। সেই রোদটা কিন্তু মালুম হচ্ছে না, কারণ বাতাসে আমাদের ওই গরমটা কেটে যাচ্ছে। বাতাসের কারণে রোদটা অনুভব হচ্ছে না। তারপর তো এই অবস্থার মধ্যে আমরা তিনজন এখন হাঁটছি, হেঁটে হেঁটে আরেকটু সামনের দিকে যাচ্ছি। গাইস খুব ভালো লাগছে, কিন্তু বাট যাতে গার্লফ্রেন্ড থাকতো তাহলে আরো মজা লাগতো। খালি গার্লফ্রেন্ডের পিছনে পড়ে আছে। এখন গার্লফ্রেন্ড ছাড়া ভালোই লাগবে না। আমাদের সাথে যারা থাকে সবাই হতে ব্যাচেলর, সবাই হতে সিঙ্গেল। তবে তুমি এখন গার্লফ্রেন্ড। পরবর্তী উদ্দেশ্য হচ্ছে আমরা বোটে যাব, বোটে গিয়ে যদি হ্যাঁ, করোনার কারণে তো সবকিছুই বন্ধ, দেন সামনে মনে হয় বোটে চড়ার মতন একটা অপশন ওইখানে আছে, সিস্টেম আছে। যেন যদি ওখানে বোটে চড়ার, তাহলে আমরা অবশ্যই চড়বো। হ্যাঁ, তাহলে আমরা অবশ্যই থাকবেন আমাদের সাথে। হ্যাঁ, আমরা অবশ্যই বোটে চড়ার চেষ্টা করবো। একটু ভাটিয়ালি লেকের মধ্যে আসছি, দেন একটু করে বোটে চড়বো না, সেটা কি করে হয়? দেন আমরা চেষ্টা করবো একটু বোটের মধ্যে চড়ার জন্য। যদি চড়তে পারি তো ভালো, দেন তোমরাও দেখতে পাবে। সো সাথে থাকো। সো গাইস অলমোস্ট হাঁটতে হাঁটতে অনেক ক্লান্ত, আমরা সামনের দিকে যাচ্ছি। সো চলো এই ফাঁকে তোমাদেরকে দেখিয়ে নিয়ে আসি ভাটিয়ালির বেশ কিছু এরিয়াল ভিউ। সো এনজয় দিস এরিয়াল ভিউ। से देखे মন হারায় লেগে গেছে আগুন আজ কেন জানি মন পারায় হঠাৎ চলে এলি তুই এই কল্পনায় তোরই কিউটনেস দেখে মন হারায় তোরই হটনেসে আমার মন পোড়ায় হেঁটে হেঁটে খুঁজি তোকে মনেতে দিক সেদিক দেখি চোখে তোকে তাকাই আমি যেদিক পথ ভুলেছি আমি যাচ্ছি কোথায় চলে গলে যাই নিমিশেই তুই কিউট স্মাইল দিলে হেঁটে হেঁটে খুঁজি তোকে মনেতে দিক সেদিক দেখি চোখে তোকে তাকাই আমি যেদিক পথ ভুলেছি আমি যাচ্ছি কোথায় চলে গলে যাই নিমিশেই তুই কিউট স্মাইল। সো গাইস আমরা তোমাদেরকে আগেও বলছিলাম যে ভাটিয়ালি লেকের মধ্যে মাছ ধরা যায়, মৎস্য শিকার করা যায়, যেটা মৎস্য শিকারীদের জন্য একেবারে উন্মুক্ত করে দেওয়া হয়েছে। সো চলো এখানে কিছু ভাইয়েরা মাছ ধরতেছে, আমরা একটু দেখে আসি যে তারা মাছ পাইতেছে কিনা। যে দেখো ওই যে দেখো অনেক নিচে ছাতার নিচে ওনারা ভাইয়েরা মাছ ধরতেছে। সো চলো আমরা একটু ঘুরে আসি। আসো তোমরা আসো। ভাইয়া মাছ পাইছেন?
এখানে হচ্ছে ভাইরা মাছ ধরতেছে সকালবেলা থেকেই। দেন এখনো অবধি কোনো মাছ ওনারা পাই নাই, দুর্ভাগ্যবশত সেটাই হচ্ছে যে দুর্ভাগ্যের বিষয়। সো প্রচণ্ড পরিমাণ রোদ, মানে ব্যাড লাক আর কি। পাইলে তো ভালো, না পাইলে আরও ভালো। সো কিছুই বলার নাই। ওনারা হ্যাঁ ওনারা হাল ছাড়ে নাই, এখনো অবধি কোনো মাছ তারা পায় নাই, বাট হাল ছাড়ে নাই। ওনারা বলতেছে যে না পাই নাই, কি হয়েছে পেতেও পারি, একটু চেষ্টা করে দেখি এই আর কি। সো চলো আরেকটু সামনের দিকে যাওয়া যাক, সে পর্যন্ত সাথে থাকো অ্যান্ড দেখতে থাকো। গাইস আমরা হাঁটতে হাঁটতে অলমোস্ট চলে আসছি অনেকটা ভিতরে, হাঁটির অনেকটা ভিতরে। এই জায়গাটাতে হচ্ছে তোমার গল্ফ পয়েন্ট, এখানে হচ্ছে তোমার সাধারণ পাবলিকের ঢোকা নিষেধ, যে কারণে আমরা সাধারণ পাবলিক এখানে ঢুকতে পারবো না। সো চলো তোমাদেরকে আরেকটু সামনে পর্যন্ত নিয়ে যাই, আমরা কত দূর যেতে পারি। ওকে ওকে এই ভাটিয়ারি কাউন্টি ক্লাবে সদস্য হতে হলে অবশ্যই আপনার সেনাবাহিনী হতে হবে। সাধারণ পাবলিকের কোনো এখানে ঢোকার কোনো নিয়ম নেই। তো সো আমাদের এখানে আর বেশিক্ষণ থাকার কোনো প্রয়োজন নেই। হাই গাইস, আমি এই প্রকৃতির মুগ্ধতা দেখে, অপরূপ সৌন্দর্য দেখে আমি পাগল হয়ে গেছি, মুগ্ধ হয়ে গেছে। পাগল হয়ে গেছি। প্রকৃতির সৌন্দর্য যখন সে পাগল হয়ে গেছে, মুগ্ধ হয়ে গেছে, তাহলে একটু মদ খাও। মদ খেলে কি পাগলামি বন্ধ হয়ে যাবে? আমি তো জানি, ওটা আমাদের কথা নয়, আমি তো জানি। সেফুদার বলছিল যে মদ খা মানুষ, তোরা বাঙালি এখনো অশিক্ষিত, সো তোদেরকে মদ খাইতে হবে, মানুষ হইতে হবে। তার মানে তুমি যখন প্রকৃতির সৌন্দর্যে মনে করো যে পাগল হয়ে যাচ্ছে, তাহলে একটু মদ খাও মানুষ। আচ্ছা আমাকে দাও মদ খাই, মদ খেয়ে আরেকটু পাগলামি করি। হাই গাইস, আমি আপনাদেরকে সামনে মদ খেয়ে দেখাচ্ছি, বাট মদ না, এটা মিনারেল ওয়াটার গাইস, এটা মদ না গাইস, এটা মদ না, এটা হচ্ছে যে মিনারেল ওয়াটার। A few moments later. হে গাইস, অলমোস্ট চলে আসছে এই যে বুট ঘাটে। এটা হচ্ছে তোমার ভাটিয়ালির যে রাস্তা দিয়ে গল্ফ গেটের পরে হচ্ছে যে বুট ঘাট। আর এখানে তোমাদেরকে বলছিলাম যে আমরা একটু বোটে চড়বো, দেন বোটে চড়তে পারতেছি না। তার কারণটা হচ্ছে যে মেবি তোমার করোনার জন্য মেবি বোটগুলা একেবারে বন্ধ করে দিছে। এই যে সব বুট বন্ধ, একেবারে বন্ধ হয়ে পড়ে আছে সব কয়টা বুট। এই যে কয়েকটা উপরে রাস্তার উপরে তুলে রাখছে, এই যে রাস্তার উপরে তুলে রাখছে। অ্যান্ড এই যে আমার পেছনে এগুলো সব পানি থেকে নিচ থেকে উপরে তুলে রাখছে। এই যে একদম সবগুলা বন্ধ বুট। সো আই এম ভেরি ভেরি এক্সট্রিমলি সরি যে আমরা বুটে চড়তে পারতেছি না, দেন তোমাদেরকেও দেখাইতে পারতেছি না বুটে চড়ে। মেবি এগুলো হচ্ছে যে করোনার কারণে আর কি বন্ধ। সো দেখা যাক, নেক্সট টাইম আমরা আবার আসার চেষ্টা করবো এই জায়গাটাতে, বোটে চড়ার চেষ্টা করব। এদিকে আসো তোমরা। হ্যালো 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 গাইস, বলো যে এবার এই জায়গাটাতে আসার পর তোমাদের কেমন লাগতেছে? দুঃখজনক বিষয় হলো সত্যি যে আমরা বোটে চড়তে পারতেছি না। ভাবছিলাম এখানে নৌকাতে চড়বো, কিন্তু করোনার কারণে বন্ধ থাকার কারণে আমরা নৌকাতে চড়তে পারি নাই। এটা খুব দুঃখ লাগছে মনে, বাট কি আর করা। তারপর প্রকৃতির অপরূপ সৌন্দর্য দেখে তারপরও চেষ্টা করে দেখবো, যদি কাউকে কনভিন্স করে যদি পারা যায় তাহলে আমরা না মেবি হবে না, কারণ চেষ্টা করে দেখতে পারি। কেউ নাই এখানে, হবে না মেবি। বাট আপনার কেমন লাগছে একটু বলে দেন। আপনাদের গরুর উকিল মেবি এটা আমরা এখনো গরুটা খুঁজে পেলাম না, এটা আমাদের দুঃখ। আমরা মূলত মেইন ভাটিয়ারি থেকে এখনো 3 কিলোমিটার পর্যন্ত পায়ে হেঁটে এসেছি। যতটুকু পর্যন্ত এসেছি ততটুকু পর্যন্ত এত সুন্দর লেগেছে যে মানে খুব বলার অপেক্ষা নেই। আর মানুষও কিন্তু আমাদের সাথে মানে খুব ভালো বিহেভ করতেছে আর আমাদেরকে মোটামুটি সাপোর্ট করতেছে, এটা হচ্ছে যে বড় কথা। আর মোটমাট এখানে সবাই মিলে আমরা যে একটা মানে আনন্দ করে কাটানোর জন্য যে একটা মুভমেন্ট নিয়ে এসেছি, আসলে এটা আমাদের পূরণ হচ্ছে, এটা হচ্ছে যে আমাদের সবচেয়ে বড় কথা। ওকে ভাই, সবাইকে ধন্যবাদ। ওকে গাইস, সো আমাদের আজকের ভিডিওটা হচ্ছে এই পর্যন্ত। সো আমরা অবশ্যই এই জায়গাতে আবার আসবো। দেন এর পরে নাকি আরেকটা ক্যাফে 24, ওটা হচ্ছে যে তোমার পার্ক হয়তো বা, বাট এখন নাকি নামটা পার্ক অ্যান্ড রেস্টুরেন্ট ক্যাফে 24। দেন ওটার নামটা মেবি চেঞ্জ করা হয়েছে, দেন আই ডোন্ট নো যে কী নাম রাখা হয়েছে চেঞ্জ করে। সো আমরা যাব ওইখানে, বাট এখন না, অন্য কোনো সময় অন্য কোনো দিন। আর তোমাদেরকে বলছিলাম যে আমরা খুব মর্মান্তিক একটা ঘটনা আমাদের সাথে ঘটে গেছে, আর এখন সেই ঘটনাটার কথা তুমি বলবো নাকি আমি বলবো? বলে দাও, তুমি বলে সব বলো। অ্যাডভোকেট মানুষ, উনি বলে দেখ, বলো কি মর্মান্তিক ঘটনাটা হয়েছে। যে আজকে আমাদের নিজস্ব যে এলাকা থেকে আমরা এসেছি, দোকাভিত্তিক যে কারেন্ট পাওয়ার একটা ওইটা নষ্টের কারণে আমাদের 10টা থেকে
4টা পর্যন্ত কারেন্ট না থাকার কারণে আমরা ওই সুযোগে ওই সময়টুকু অপব্যয় না করে সময়টা কাজে লাগানোর জন্য কাছাকাছি কোনো একটা মানে ভ্রমণযোগ্য কোনো একটা জায়গা খুঁজতে আমরা ভাটিয়ালি নির্বাচন করি এবং সেটাতে আমাদের খুব ভালো লেগেছে। আমরা ওই সময়টুকু এখানে আনন্দে কাটানোর জন্য আমরা এটাই নির্দিষ্ট করে নিয়েছি এবং আমরা খুব আনন্দও পেয়েছি। এটা হচ্ছে বড় কথা। হ্যাঁ, আসলে এটাই হচ্ছে যে ব্যাপার, আমরা যে এলাকা থেকে আসছি ওই এলাকার মধ্যে এখন দুঃখ মনে হচ্ছে না, এখন খুব আনন্দ মনে হচ্ছে এবং আমাদের খুব ভালো লাগছে। দেন আমরা যে এলাকা থেকে আসছি ওই এলাকার মধ্যে সকাল মেবি 9টা থেকে 10টা এইরকম টাইমে কারেন্টটা চলে গেছিল। তখন থেকে প্রায় বিকাল 4টা থেকে 5টা পর্যন্ত কারেন্ট থাকবে না। ওটাই হচ্ছে আমাদের জীবনের সবচেয়ে দুঃখজনক ঘটনা, যে কারণে এলাকায় আর থাকলাম না। ভাবলাম যে সবুজ শ্যামল মুক্ত পরিবেশের একটু হাওয়া খেয়ে আসি, দেন গাটাকে একটু সবুজ শ্যামল মুক্ত হাওয়ার মধ্য থেকে ভিজিয়ে আনি, যে কারণে এই জায়গাতে আমরা আজকে চলে আসা। সো তোমাদের সাথে দেখা হচ্ছে আমাদের পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ। ওকে Okay. God bless you and all the best.